আজকের ভিডিওতে আমি জানাবো এমন কিছু স্টক যার দাম প্রায় 500 টাকার নিচে। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমার ভিডিও যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য বাংলা স্টক মার্কেট নিউজ এবং মার্কেট রিলেটেড খবর নিয়ে আলোচনা করব। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাম্বার 1 স্টক হলো ভারত ইলেকট্রনিক লিমিটেড। ভারত ইলেকট্রনিক লিমিটেড হলো ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পিএসইউ স্টক। এটি ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্সের জন্য ইলেকট্রনিক জিনিস তৈরি করে এবং এর সাথেও সোলার, নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি, রেলওয়ে এবং এয়ারপোর্ট সহ এনার্জি স্টোরেজের মতো বিভিন্ন ক্ষেত্রেও বৈচিত্র্য এনেছে। এখন যদি স্টকের কারেন্ট প্রাইস নিয়ে কথা বলি, স্টকের কারেন্ট প্রাইস হলো 313 টাকা এবং ওয়ান ডে রিটার্ন হলো 2.45% এবং এক মাসের রিটার্নে যদি কথা বলি 1.31% রিটার্ন দিয়েছে এবং 6 মাসে 67.72%, মানে খুবই ভালো রিটার্ন দিয়েছে। এবং এক বছর রিটার্ন যদি দেখে নিই 149.05%, যেটা প্রায় 150%-এর কাছাকাছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যদি এখানে লং টার্মে যদি ইনভেস্ট করেন তাহলে আপনারা রিটার্নটা এখানে ভালোই পাবেন এবং শর্ট টার্মের জন্য কোনো গ্যারেন্টি নেই। আপনারা যদি এখানে ইনভেস্ট করতে চান তো লং টার্মের জন্য করাটাই ভালো হবে। এখন যদি পরবর্তী স্টক নিয়ে কথা বলি, এনএইচপিসি। এনএইচপিসি হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, মানে জলবিদ্যুৎ উৎপন্নকারী কোম্পানি, যার থেকে জল প্রকল্প চালু করা সমস্ত ক্রিয়াকলাপ পরিচালনার ক্ষমতা রয়েছে। এনএইচপিসি সূর্য এবং বায়ুশক্তি উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রেও বৈচিত্র্য এনেছে। কোম্পানিটি এখন 114 টাকায় ট্রেড করছে। এই কোম্পানিটি গত এক বছরে ইনভেস্টরদের 145.61% রিটার্ন দিয়েছে। আপনি যদি এই স্টকে 10,000 টাকা ইনভেস্ট করতেন, সেটির মূল্য আজ প্রায় 24,561 টাকা হতো এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজে 67.40% হোল্ড করে রেখেছে। এখন যদি পরবর্তী স্টক নিয়ে কথা বলি, নাম্বার 3 স্টক হলো আইএফসিআই। আইএফসিআই বিভিন্ন ধরনের প্রজেক্টে ফাইন্যান্সের কাজ করে, যেমন এয়ারপোর্ট, রোড, টেলিকম, পাওয়ার, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসিং সেক্টরে এবং অন্যান্য ইন্ডাস্ট্রি যখন টাকার দরকার পড়ে আইএফসিআই নিজে লোন প্রোভাইড করে। রিসেন্টলি বড় মেগা প্রজেক্ট যেমন আদানি পোর্ট, জিএমআর গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সালাসার হাইওয়ে, এনআরএসএস ট্রান্সমিশন এবং বিভিন্ন প্রজেক্টে আইএফসিআই ফাইন্যান্স করেছে। কোম্পানিটি এখন 62 টাকায় ট্রেড করছে। এই কোম্পানিটি গত এক বছরে ইনভেস্টরদের 368.30% রিটার্ন দিয়েছে। আপনি যদি এই স্টকে 10,000 টাকা ইনভেস্ট করে রাখতেন, সেটির মূল্য আজ প্রায় 46,830 টাকা হতো এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজে 71.72% স্টেক হোল্ড করে রেখেছে। 4 নাম্বার স্টক হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এই কোম্পানিটি রিটেল লোনে প্রায় 48,514 কোটি, এগ্রিকালচার সেক্টরে 55,663 কোটি, এমএসএমই সেক্টরে 41,553 কোটি এবং কর্পোরেট এবং ওভারসিজ লোনে 73,316 কোটির লোন দিয়েছে। এছাড়া হোম লোন এবং জুয়েলারি লোনে বুক করেছে 20,000 কোটি। কোম্পানির প্রফিট 62.9% CAGR-এ গ্রো করেছে। এই কোম্পানি 6টি অন্যান্য দেশেও ব্রাঞ্চ আছে, যেমন সিঙ্গাপুর, হংকং, ব্যাংকক, কলম্বো, মালয়েশিয়াতে। কোম্পানি 63 টাকায় এখন ট্রেড করছে। এই স্টকটি গত এক বছরে ইনভেস্টরদের 138.43% রিটার্ন দিয়েছে। আপনি যদি এই স্টকে 10,000 টাকা ইনভেস্ট করে রাখতেন, সেটির মূল্য আজ প্রায় 23,843 টাকা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজে 96.38% স্টেক হোল্ড করে রেখেছে। নাম্বার 5 স্টকটি হলো হিন্দুস্তান অর্গানিক কেমিক্যাল। এই কোম্পানিটির কাজ হলো কেমিক্যালের বাইং এবং সেলিং করা। কোম্পানি অনেক রকমের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, যেমন ফেনল, অ্যাসিটন, হাইড্রোজেন পেরক্সাইড। কোম্পানি অনেক রকমের অর্গানিক কেমিক্যাল প্রোভাইড করে, যেমন ডিজাইন, লেমিনেন্টস, ডাইস অ্যান্ড ডাইন্স, ইন্টারমিডিয়েট, ড্রাগ এবং ফার্মাটিকুলার, রাবার, কেমিক্যাল, পেন্টস এক্সেট্রা, যার দরকার আমাদের দৈনন্দিন জীবনে হয়েই থাকে।
ভারতে সায়েন্স এবং টেকনোলজি গ্রো করে চলেছে। এর সাথে কেমিক্যাল, ফার্মাটিকুলারের চাহিদাও বেড়ে চলেছে। এই সব কিছু সুযোগ এই কোম্পানিটি পাবে। কোম্পানি এখন 47 টাকায় ট্রেড করছে। এই স্টকটি গত এক বছরে 68.32% রিটার্ন দিয়েছে। আপনি যদি এই স্টকে 10,000 টাকা ইনভেস্ট করে রাখতেন, সেটির মূল্য হতো আজ প্রায় 16,832 টাকা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজে 58.78% স্টেক হোল্ড করে রেখেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের মতামত ও প্রশ্ন নিচে কমেন্ট বক্সে লিখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।